ওই দেখছি রে ভাই নোয়াখালী মনে হয় নোয়াখালী কই তারা কান্দির কথা কইতেছে ওই একটা বয়স্ক পাগল আছে ওই মনে করতে হবে হ্যাঁ মনোগো বারান্দায় আইছে ওই বিউটি দি কো এনা হচ্ছে আয় খাই এনা হ একটা কয়েল দাও হ্যাঁ দুইটা কয়েল দাও আর অন্যনে দুইটা কলা দাও দাও না না এটা অন্য একজন সিরো সিরো মাঝখান দিচ্ছে দুটা না আছে এই কয়েলটা না খুলো খুলে দাও 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 পাগল নাকি হ্যাঁ হ্যাঁ দাও 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 খুলে বাবা না একটা ভালোই ভালোই মোটামুটি ভালো হ্যাঁ ভালো গেছিলাম ভালো সেলাই করছে 3 দিন পরেই করবো ওই যে মিঠুনের মাই বৌদি রে হ্যাঁ মামু হ্যাঁ মামা মামা রে দেখে যা দেখে যা দেখে যা খালা ওই যে কয়েল দিতেছে আর দুটা কলা খাও খাও কলা কলা খাও হ্যাঁ কলা খাওয়ার যে কয়েল কয়েল আমি খুলেতেছি যাও কারো নাম নেন খাও খাও বলছে কোনারে যাও না এই নেই থাইকো হ্যাঁ 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 বাড়িতে গেলেই মানুষ থমথম করে যাও না মাসিমা ওই জায়গায় হন গা এই জায়গায় এলো সাপ টাপ আছে বুঝছেন ও মাসিমা ওই যে ওই জায়গায় হন ওই 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 বারান্দার ওই সাইডে এনে সাপ টাপ উঠে এই বারান্দার এই যে এই জায়গায় শোন হ্যাঁ হ্যাঁ ওই যে ওই পাশে এই পাশে এলো সাপ উঠে কি পান পান লাগবো হ্যাঁ পান আছে অসুবিধা নাই পান আছে পান আনছিল মেলাডি কার কাছে আসছো তুমি তো জানো না তুমি এটা কি পান নাকি পাতা দেখি এটা তো পান না হ্যাঁ হ্যাঁ
ওরে ভগবান, ওই যে ইয়ের পাতা পুতা আছে না, সেই নাই চুন টুন দিয়ে খাই বানছে। খারাপ তো মানে পানি আইতেছি, খারাপ তা যাচ্ছে কটা পানি এনে দে তো। তুই খালি ওই মাসির কাছে যাচ্ছ। হ্যাঁ আমার জানা, আমি তো কত দিয়ে আনছি। ও শফিক ভাই, শফিক ভাই, ও শফিক ভাই কো, আর আমি ডাকতেছি আপনাদের। মা সকলরা, আপনারা দেখলেন হঠাৎ করে একটা গরমের মধ্যে, এই অবস্থার মধ্যে একটা মানসিক রোগী আমারই পাড়ায় আর কি উপস্থিত হয়েছে। ওই যে চন্দ্রমোহন আকাশদের বাড়িতে, এটা দেখলেন আপনারা। তো আমার যতটুকু কুলায়, বাড়িতে কেউ নাই, ততটুকু করার চেষ্টা করতেছি। অনেকেই ভাবতে পারেন বা কমেন্ট করতে পারেন যে ও বিনয় দা, আপনার তো টাকা কামানোর ধান্দা এসে পড়ছে। হ্যাঁ বলতে পারেন ভাই, আপনাদের মুখ তো আর আমি আটকে রাখি নাই, আপনাদের মনও আটকে রাখি নাই। এরকম অনেকেই কমেন্ট করতে পারেন, তার জন্য আমি তাদের জন্য আগেই বলে দিতেছি ভাই, আপনারা কমেন্ট করেন, সমস্যা নাই। বিষয়টা হলো কি ভাই, শুনেন, এই ঘরেই জন্ম আমার, এই রকম মায়ের ঘরেই জন্ম আমার। এই যে বিনয় দ্বারে দেখতেছেন ইউটিউবে, এই রকম একটা মায়ের ঘরেই আমার জন্ম। ঠিক আমার মাও যেরকম একের সেম, ইনিও তাই একই রকম। তা আমি তো আর মায়ের শেষ সময়ের কাজটুকা করতে পারি নাই। সেই সুবাদে রাস্তাঘাটে পাগল দেখলে আমি একটু করার চেষ্টা করি। এটা আমার জন্ম অধিকার। যদি আমার কথাগুলো বোঝার অসুবিধা থাকে, যদি আপনাদের ভিতরে কিছু থাকে, তাহলে বুঝে নিন এইটা আমার জন্ম অধিকার, এবং জন্ম নিয়ে এর কর্তব্য এটা হলো আমার। এখন যাইতেছি, আমার মায় যেমন পানের নিগা খা করতো, বিশেষ করে যখন মানসিক রোগী হইতো, তখন পানের নিগা কেমন করছে, বলছি পান কতটি দিয়েছি মাসির কাছ থেকে নিয়ে, এমন কটা সুপারি আর জর্দা দিমু। তাই কই ভাই, আপনারা এই যে সুখের পিছে দৌড়ান, সুখ, টাকার সুখ, বাড়ি গাড়ি, কত কিছু সুখ, হ্যাঁ আই গান খুব দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে ওঠেন। একবার চিন্তা করে দেখেন, এই যে যারা মানসিক রোগী, তারাও তো মানুষ, তারাও তো দেশ বিদেশ কত জায়গায় তারা ঘুরতেছে, তারা ঠিকানা খুঁজে পায় না। হয়তো উনিও নিরুদ্দেশ হয়েছে, ওনারও সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারাও এই মায়েরে খুঁজতেছে। আর এর জীবন একবার ভাবেন তো, আপনি কত সুখী। তো অতএব শরীর যাই আছে, মাথাটা মানুষের সবচেয়ে, মানে কয় না যে ঊর্ধ্ব মস্তিষ্ক সবার উপরে, মাথা যদি দেহ থেকে আলাদা দেওয়া যায়, এই দেহের কোনো মূল্য থাকে না। হয়তো আপনারা বলতে পারেন বিনয় খালি জ্ঞানের কথা কয়, না ভাই, এটা জ্ঞানের কথা না। আমার মা যা আসান আপনাদের সামনে, হয়তো আমি আমার জলজান্ত মারে দেখিয়ালাম না, ইনারে আমার মা হিসাবে ধরে নিতে পারেন। এইরকমই ছিল বিনয়ের মা। চা হয় নাই, বেচা কিনি কিরকম এটা কোন? পান আছে না, জর্দা আছে সবই না? আচ্ছা এই তাহলে এটা জিরান চাটা খেয়ে না। এই এখন বেচাই নাকি মনে হয়, এটাকে খেয়ে নাও দেখি, তারপরে বুঝি। হ্যাঁ কিরকম হয়? 1200-1300 এখন, তাতে 1200-1300 টাকা বেচা কিনি করলে তোমার কয়টা লাভ থাকে এটা কো?
সেটা বেশলে আর কয়টা থাকবো জুয়েল হিসাব জানাস না 200 মতো থাকবো কত 200 থাকছো বেকারি বেচালে সিগারেট মিগারেট বেচলে আবার থাকবো না বেকারির মাল বেচলে একটু লাভ হয় সিগারেটে তো লাভই হয় মাত্র হ্যাঁ স্টারের লাভ না 5টি আছে এক কারণ বেচলে তোমার লাভ হইতেছে হলো 250 টাকা পদ্মায় লাভ বেশি পদ্মা হইছে তোর হলো পদ্মা হইছে তোর কত করে জানো 73 টাকা করে হলো আরে ই নাই ও বনে কারণ নাই হলো 750 অন্ধকার হয়ে গেছে এই খাইতে মাসি এই যে জর্দা আর সুপারি ধরো আর তোমার বলে নাই তুমি খালি করতেছো ধরো এটাই জর্দা এটা ধরো 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 আরে আরে চৌকা ধরো ওঠো এটা সুপারি সুপারি এটা এটা জর্দা এটা পরে যাবো পরে যাবো কয়েল দিবা গেছে না থাকো আমি মুসুরি এনে দিতেছি বুঝছো আমি একটা মুসুরি টানে দিতেছি থাকো নদী হাত দিয়া মানে এই যে নদীটা পার করছি পার হইয়া মানে এলাম রাস্তায় এলাম এই কারণে এই যে পাগল মানুষটা শুয়ে রয়েছে এটা জিজ্ঞাসি যে মাসি চারটে ভাত খাইবেন না কয় কে রাখা হইব আমি খাম পরে কয় তাহলে দিস ঠিক আছে এখন আমি তাহলে রুটি খাবেন না ভাত খাবেন কয় রুটি হলে তো ভালো হয় তাহলে রুটি পরে রুটি নিয়ে গাইছি যে নদী পার হইয়া নগেন্দার দোকানে যাইতেছি আমার মা যে কত কষ্ট করছে খাওয়ার হাই রে হাই আমার কলজাটা ফাইটা যায় রে মা কত কষ্ট করছ এইভাবেই তো পড়ে থাকছ রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে ও নগেন্দা লাইট জ্বলে গেছে আজকে এই মহান সংসদে বন্ধ করো দাঁড়িয়ে ই দাও ওই যে রুটি দাও রুটি রুটি নাই এ রুটি গো এটা কি মিষ্টি হ্যাঁ রুটি আর নাই এই গুল মিষ্টিটা দাও এটা খাবে না এটা দাও কয়টা আছে আছে কয়টা 6টা না ভালো দেখে দাও এটা আগে হ্যাঁ দাও রুটি মুড়ি আছে নাকি তো মিষ্টি দাও ওটার নাম মিষ্টি কামের বেলায় যে কি কেনা জানে কেক কি নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ কেরা নিছে দুটা দাও কটা আছে ওই দাও 8টাই দাও এক মিষ্টি বিকেলে চলেছেন দিকে কেক ভালো কিনা আমার সন্দেহ হইতেছে আমি খারাপ থাকি নাকি তোমার ভালো কেক কিনা এইটা ভালো হবো একই কেক দুটা দাও দুটা দাও কোন কোন এই যে লম্বা লম্বা এটা দাও এটা বাদ রাখো হ্যাঁ ওটা দুটা দাও করো আমি দেখ পারলাম আদে আদে না আর ই দাও কয়েল দাও কয়েল কয়েল এই যে কালা কয়েল আছে না ভালোটা
হ্যাঁ ভালো কালা কয়েল ওটা দাও। আচ্ছা কয়েল দিয়ে দাও। মাসি কটা নে মিষ্টি আনছি, এটি খেয়ে নাও। ওই কেকের মতো কেক নাই তোমার নিকে কেরা খাইবার দেবো কও। আমার তো বেতে বউ নাই, রয়েছে ঢাকা শহরে, বউ থাকলে তো সেটা খাইবার দিয়ে আসতাম। আমি এনে দিচ্ছি মেলা কিছু, জ্বর দাও আনছি। মিঠা খাও না? মিঠা খেয়ে আরো না, মিঠা খেয়ে আরো না। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, কেকটা খেয়ে আরবা না? কেক কেক তো রেখে দিমু। আচ্ছা তার ওই যে কয়লা আমি ওটা দিয়ে যায়, কয়লার প্যাকেট আনছি। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। তো যাক মা সকল, এই যে নিয়ে আইছে তারে জন্য যা করার দরকার সেটা করলাম আর কি। এখন আপনাকে লেখা ভিডিওটা এডিট করুন, দোয়া করেন ওনার জন্য, ওনার সন্তানরা যদি থাকে ওনার জানি হ্যাঁ নিয়ে যায়। আসসালামাইকুম, ভালো আছেন আপনারা? বাকি হাই তো সকালবেলায় বললাম কামে, রুদ্রে গোলায় না দেখে তাই সকাল সকালে পড়ছি। আইসে না তারা? আসেন দেখি। সকাল সকালে পড়ছি কি ঢালাই। তোর মাথা ডালাই আয়, আমার মাথা ঢালাই না আজকে। রাখো আর আহি নাই এখনো না। জুয়েল সিরিয়াল জুয়েল জুয়েল জুয়েলই তো না, ভাইয়ের নাম ছিল সুহেল। আহি নাই। নমস্কার, সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আজকে এই যে ছাদ ঢালাই মানে ট্যাঙ্কির ছাদ ঢালাই। ট্যাঙ্কিটা আছে 8 ফুট বাই 8 ফুট, গভীর 8 ফুট, হ্যাঁ পাশে 8 ফুট, লম্বায় 8 ফুট, সব 8 ফুট। তো আজকে ঢালাই হইব, ঢালাই হওয়ার পরই শুরু হবো রান্নাঘরের কাজ, রান্নাঘরের সব প্লাস্টার। এই কর্মযজ্ঞ শেষ হইব যে কবে এটা কেউ জানে না। তাই আমি যে কেন সকালবেলা এই ভোরে আগে ওটা পেটে ফালিয়া নিয়ে তারপরে কাম কর, গায়ে শক্তিও পাবি, কামে মন বইব। হ্যাঁ আর দুর্বল হয়ে গেলে পরে সবই শেষ। মামু নাকি নাকি কথা কয় মানে সকালবেলায় খারাপ কথা কইস না, পরে স্টার্ট কর। মামু ভাগ্নের সম্পর্ক পরে, আগে খেয়ে নো তার কাম কর। হ্যাঁ বাড়িতে কি না কি খাইছ এটা তো স্বাভাবিক, এত সকালে উঠাইছ, তুই কি খাইছ? হ্যাঁ তুই তো এক গ্লাস পানিও খেয়াস নাই। হ্যাঁ কি ভালো কথা হয়েছে? ঠিক আছে তামানি মামার কথা মানি। তাহলে হেটার তুই খারাপ দিলি না আজকে। সকালবেলা ভাত রাঁধছে, ভাত খেয়ে নাই, সেখানে উঠছি। মাসি রে বিশা গলা নি আয়। দেশি গমের আটা মানে রুটি, এইটা দিয়ে বিশা কলা নাগে, খুব স্বাদ। কো
সিটটাই না দিলি আরে সবচেয়ে ছোটটা উনকর ব্যাগটি বড়টা আমাদের ছোটটা এই হলো তোর ভালোবাসা দে দে হয়েছে হয়েছে কাঁপতে কাঁপতে পইরা গেল একজনে আমরা তো অনেকে কন যে মাসির ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু মাসির রেডি করতে গেলে বড় জ্বালা বাড়ে ওটা গরু রেডি আয় শুক্লা বাহ 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 ধরছি হ্যাঁ দাতা ধরছি ধরছি কি সুন্দর শুকটান হ্যাঁ শুকটান দিবেন রে শুকটান খাইছো খাইছো আচ্ছা আচ্ছা খালি কারেন্টের দোষ কারেন্টের দোষ 2 দিন ধরে ঘুমিয়ে আনি না বুঝেন লাগে এই যে রোদ্রে যে খারাপটা লাগে এই গরমটা বেশি লাগে কিসের জন্য লাগে যদি আপনি ঘুম ঠিক মতো না পারেন শরীরের যে গরম এই গরম আরো মাথা খারাপ করে না ঘুমের কারণে টিনের ঘরে তো শান্তি মতো একটু ঘুম পারন যায় এই অর্ধেক রাত যদি গরমে থাকে না ওই রাত্রে আবার ঠান্ডা তাহলে আমার যে এর আগে কইলেন বিনয়দা এত টাকা খরচ করলেন আপনি এই ঘরের পিছে এইটাতে তো বিল্ডিং 2টা হয়ে জায়গা বিল্ডিং দিলেন না কে ছাদ দিলেন না কে এখন বুঝছেন বিল্ডিং এর যন্ত্রণা কি ঘর এই যে ঘর দিছেন ঘর আর 2 ফুট উঁচা করতেন ঘর তো সুন্দর ঘটনা হয়েছে শুনেন সৌন্দর্য এক জিনিস আর ভালো থাকা আরেক জিনিস আমি যদি মানে যে পড়ে না বৃষ্টিটা যে পড়ে তার যে একটা রিমঝিম শব্দের একটা ঘুম এটা কি আপনি লাখ টাকা দাও কিনা আনারবেন পারবেন না গরমের মধ্যে কারেন্ট না থাকলে আজকে কয়দিন ধরে ঘুম পারেন না 2 দিন ধরে তাহলে আজকে টিনের ঘরে হইলে এই 2 দিন ঘুম ঠিকই থাকতো যে বাতাস না যদি খালি দক্ষিণ বিরার ঘর থাকতো আছে ঘর কিন্তু এগুলো তো ঘর তো সিস্টেম মতো না আমি সবাই রে কই যারা গ্রামে গঞ্জে শোনেন এই যে আপনার মতো ভুল জানি কেউ না করে বাপ দাদার আমলে ইনি আগে বিদেশে কাম করতো বিদেশে কামিয়া কামিয়া টিয়া দিছে বাপেরে বাপের শখ করে এমন এক বিল্ডিং দিছে বিশাল এক বিল্ডিং হেটার মধ্যে যায় নেয়া 1 ফুটা ঘুম আহে না তাই কই গ্রামে গঞ্জে ঘর দিলে টিন শেড ঘর দিবেন অনেক কিছু স্বাদ পাইবেন বিল্ডিং দিলে হাঁসের খোয়ার আছে না হাঁসের খুব ওই রকম বিল্ডিংয়ের ভিতরে হইলে পরে এমন গরম হ্যাঁ এই যে 2 দিন ধরে ঘুমায় না যেমন এই যে আমি ওয়ালের মধ্যে পুরো একটা টাইল করে দিছি কি লেগে মানে এই পাশ থেকে কোনো প্রকার গরম ওইখানে পৌঁছাতে না পারে টালি থাকলে ঠান্ডা একবার ঠান্ডা জারুরি দিয়ে গোড়াতে বেড়াইছে না শোলমোল ব্যথা শুরু হয়ে গেছে তুই কই আরস না আমার বউ হাসুন দে বাইরে জুতা দে বাইরে যা দে বাইরে তা আমনের সমস্যা কি কই আরস না তুই সুতন ভাই আজকে যাওয়ার সময় লগত দিয়ে যাবো ঠিক আছে কোন বাড়ি দেখে দেবেন এই সময় কই রাখবো যে এইরকম কাম করে না এই সাইডে যাই গাওয়ায় সাকা হ্যাঁ হ্যাঁ খাইয়া আস নাই একটু কমিয়ে নিলে কি সমস্যা আছে
কাজের ফাঁকে আইলাম মনুচন্দ্র গো বাড়ি। গতকালকে একটা পাগল মানুষ দেখছেন, তো ওনার জন্য যতটুকু করার করছি। তারপরে রাতে শুয়ে আসছিল, সকালবেলা উনি চলে গেছে। আবার কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। তো মানুষটা আইছিল আবার চলে গেল। এইভাবে মানুষের জীবন, কেউ আসে কেউ যায়। দুটা লাগালে শেষ হয়ে যাবে, ঠিক না? সারাদিন কাজ কাম করে ওরা চলে গেল। শেষমেশ নিজের আমার চিন্তা ভাবনার জিনিস, এখানে আমি কারোটা দেখি নাই, কারো কাছে আমি শিখি নাই। শুধু আমার নিজের মানে মনে যা চাইছে এইটুকা কাজ করলাম। হ্যাঁ, কারণ মিস্ত্রিরা মানে যারা যারা মিস্ত্রি আসাল এগুলোর কাছে যেভাবে আমি চাইছিলাম সেভাবে এরা করতে পারে নাই। পরে লাস্টে ডিসিশন নিলাম যে যেটা হলো রাউন্ড করার, মানে খুলে দেখেন আমি 6 ইঞ্চি পাইপ আইনা দিছিলাম। যখন ওরা সেট করলো আপনারা দেখছিলেন, 6 ইঞ্চি পাইপ টানছিলাম যে এইদিকে একটা রাউন্ড শেপ করার লেগে। ওরা করছে কি, এই পাইপের এইটার যে উপরের যে পট্টিটা হবো এটা হলো সামনে, কিন্তু ওরা করছে কি এইটার সাথে এটা লেবেল রাখছিল। তো এই একটা ভুলে পুরাটা নষ্ট হয়ে গেছিলো। পরে লাস্টে আমি ডিসিশন নিলাম এটা স্কোয়ারের মধ্যে, যেহেতু রাউন্ড যেটা এই ভিতরে একটা রাউন্ড ছিল সেটা বাদ দিয়ে আমি স্কোয়ারের মধ্যে ডিসিশন নিলাম। পরে যাক ওরা করে দিয়ে গেলো। এখন আপনারাই দেখেন, কারণ আপনারা তো অনেক কাজ কাম দেখেন, অনেক ইউটিউবে দেখেন, কিন্তু এগুলা আমি করলাম আমার নিজের সব চিন্তা ভাবনা, নিজের ভালোবাসার থেকে। তো কতটুকু পারছি আমি তো আর জানি না। ওরাও পরে কাজ শেষে দেখে করলো না বিনোদয় এই প্রথম করলাম আমরা এগুলা কাজ, তো ভালো হয়েছে। ওরাও করলো। এখন আপনাকে চিন্তা ভাবনা কেমনি কি জানেন। তো আরও কাজ আছে, এগুলা পুটিংয়ের ব্যাপার আছে, ফিনিশিংয়ের ব্যাপার আছে, অনেক কাজ। তো এখন যাইতেছি ওই মিনহাজ ভাইয়ের দোকানে একটু যাবো, কারণ ওনার বেচাকে নিয়ে হলে কেমন হয় না হয় সব কিছু তো দেখা লাগে। আবার ওনার কিছুদিন মানে কালকে অথবা পরশু দিন একটা বাজার হইব ওর লিগে, কারণ যা বাজার আগে আমি করছিলাম সব শেষ। এখন এই যে কাজের কারণে যাওয়া পারি না, মানে একটা বাজার করে দেওয়া হবে।